আজকে অন্যভাবে কচু শাক রান্না করলাম। অনেক দিন হলো এভাবে রান্না করা হয় না। সঙ্গে মাছ আর সবজি বাজার করাতে বাড়তি কাজ যোগ হলো। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ, বাজারও শেষের দিকে। তাছাড়া গত সপ্তাহে বাড়ি যাওয়ার কারণে বাজার তেমন একটা করাও হয়নি। কী যে রান্না করব সেটাই খুঁজে পাচ্ছি না। সেজন্য ভর্তা ভাত বসিয়ে দিলাম, তারপর দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখলাম। এদিকে ভর্তা মাখানোর জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যদিও এইভাবে পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা কমই মাখানো হয় আমার, সাধারণত কাঁচামরিচ দিয়েই ভর্তা মাখিয়ে থাকি। আর এদিকে কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি। আজকে ডালের বড়া তৈরি করে কচু শাক রান্না করব। ডাল অনেকটা টাইম ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লিন্ডারে ব্লিন্ড করে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে ভুল করে সরিষার তেল দিয়ে ফেলেছি। যে কোনো কিছু ভাজতে সয়াবিন তেলই মনে হয় বেশি ভালো হয়। বড়াগুলো ভাজা হতে থাক, এদিকে মাছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। আর এই তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে এখন ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে তারপর কচু শাকগুলো দিয়েছি। আর এখন লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতেই আমার বেশি ভালো লাগে। একটা রান্না বসিয়ে অন্য আর একটা গোছানো খুবই ঝামেলা। আজকে আমার এই ঝামেলাই পড়তে হয়েছে। শুধু আজকে বললেও ভুল, বেশ অনেক দিন হলো এমনটা হচ্ছে। রাত্রে সব কিছু গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয় রান্না করতে। বাসা থেকে কোনো জায়গায় বেড়াতে গেলে বাসায় ফিরে আসার পর এত অলস হয়ে যায়। মাছ ভাজাগুলো তুলে রেখে এখন আলু বেগুন সাঁতলে নিচ্ছি। শুধু পেঁয়াজ দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। আর কোনো বাড়তি মশলা দেব না। তেলের ওপর কিছুটা কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। পাশের চুলায় কচু শাক রান্নাও হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো। আর এদিকে তরকারিটাও সাতলানো হয়ে গিয়েছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর যেহেতু একটু পাতলা করে ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা একটু বাড়িয়েই দিলাম। আর ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি। এই মাছ ভাজা জিরা বাটা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। আগে একদিন ওইভাবেই রান্না করেছিলাম, কিন্তু অনেক দিন হলো ফ্রিজে রয়েছে। ফ্রিজে বেশি দিন থাকলে আসলে খেতেও ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আজকে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলাম। রান্না শেষ করতে না করতেই সবজি আর মাছ বাজার নিয়ে এসেছে। কিছু শুকনো বাজারও এনেছে। ওই যা কিছু শেষ হয়ে গিয়েছে সেগুলোই আনতে বলেছিলাম। থাকতে বাড়তি কোনো জিনিস আনাতে ভালো লাগে না। দেখা যায় যে সামান্য কিছুটা রয়েছে, তখন আনানো যায়। আর গ্রামের বাড়ি থেকে আসার সময় অনেকগুলো জিনিস নিয়ে এসেছি। গ্রাম থেকে সবচেয়ে বেশি এনেছি বিভিন্ন ধরনের কচু। আবার আজকে সেই কচু শাকই নিয়ে এসেছে। ফ্রিজে রাখলেও থাকে না, যে কয়েকদিন রেখে খাবো। যেদিন বাজার করা হয় সেদিন তো ব্যস্ততা বহুগুণে বেড়ে যায়। একটা একটা করে সব আইটেম গুছিয়ে রাখতেও অনেকটা টাইম লাগে। এই তো এখন মাছ আর মাংসগুলো গুছিয়ে রাখলেই হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।